ক্ষমতার পট পরিবর্তনের পর দেশের রাজনীতিতে পরিবর্তন চলছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নেতা রাজনৈতিক দল গঠনের বিষয়। সেই দল কবে নাগাদ গঠন হবে? যেটুকু জানা যাচ্ছে, শিক্ষার্থীদের নেতৃত্বে থাকতে পারেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সরকারের সম্প্রচার নাহিদ ইসলাম। নতুন এ দল বিএনপি ভোট ব্যাংককে টার্গেট করে এগোতে চায়। ডয়চে ভেলের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। সমস্যার কিছু নেই, বিএনপি সেটিকে স্বাগত জানায়। তবে সরকারের অংশীজন হিসেবে কেউ নির্দিষ্ট কোনো দল বা দল গঠনের পক্ষে ভূমিকা রাখতে পারে না। এক্ষেত্রে তাদের উপদেষ্টা পদ থেকে সরে আসা উচিত। উপদেষ্টা নাহিদ ইসলাম নিজেও জানিয়েছেন, যদি রাজনীতিতে আসেন তবে অবশ্যই উপদেষ্টা পদ ছাড়বেন। এছাড়া নির্বাচন নিয়েও বিভিন্ন পক্ষের দ্বিধাবিভক্ত বক্তব্য ক্রমশ স্পষ্ট হচ্ছে। বিএনপি চায় দেশের স্থিতিশীলতার স্বার্থে যৌক্তিক সময়ে নির্বাচন এবং সেটি যত দ্রুত হবে তত ভালো। বিএনপির মতো বড় দল ছাড়াও আরও অনেকগুলো দলের একই চাওয়া। জামায়াতে ইসলামী অবশ্য এখন পর্যন্ত নির্বাচন নিয়ে সরকারকে চাপে রাখতে চাচ্ছে না, যদিও এ দলটিও উপযুক্ত সময়ে নির্বাচনের পক্ষে। ছাত্ররা যে নতুন দল গঠন করবে সেটির নেতা কে হবেন তা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। এ আলোচনায় সামনের দিকেই আছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বলা হচ্ছে, তিনি উপদেষ্টার পদ ছেড়ে নতুন এই রাজনৈতিক দলের নেতৃত্বে আসতে পারেন। তবে শিক্ষার্থীদের কোনো পক্ষ বিষয়টি পুরোপুরি নিশ্চিত করেনি। বিষয়টি নিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মুহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি ডয়চে ভেলেকে বলেন, এখনও বিষয়গুলো চূড়ান্ত হয়নি। দলের নাম ও কারা নেতৃত্বে আসবেন তা নিয়ে আলোচনা হচ্ছে। ছাত্র উপদেষ্টাদের কেউ যদি উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দলের দায়িত্বে আসতে চান, আমরা তাদের স্বাগত জানাব। তিনি বলেন, তবে এখন পর্যন্ত যেহেতু তারা ছাত্র উপদেষ্টারা সরকারে আছে, ফলে আমরা তাদের আলোচনায় ডাকছি না। প্রথম দিকে কেন্দ্রীয়, জেলা ও মহানগরের নেতৃত্ব ঠিক করা হচ্ছে। এরপর পর্যায়ক্রমে আমরা সারা দেশে নতুন দলের কমিটি করব। নতুন দল কাদের নিয়ে হবে, এটিও এখন বড় কৌতূহলের জায়গা। জানা গেছে, যারা বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বা অংশ নিয়েছেন তাদের একটি অংশ এই দলের অংশ হবে। এর বাইরে অন্য দলগুলো বা মতাবলম্বীদেরও নতুন দলে যোগদানের সুযোগ থাকবে। নতুন দলের নেতৃত্ব নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতা জানিয়েছেন, যারা আওয়ামী লীগের পক্ষে ফ্যাসিবাদ, গুম, খুন ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, শুধু তাদেরই দলে নেওয়া হবে না। এর বাইরে যে কোনো দল থেকে আসা নেতাকর্মীদের স্বাগত জানানো হবে। ছাত্র আন্দোলনের নেতাদের কেউ কেউ বলেন, তাদের প্রধান টার্গেট বিএনপি। বিএনপির দ্বিতীয় ও তৃতীয় সারির নেতাদের দলে টানতে তারা কাজ করছেন। বিএনপির ভোটকেও টার্গেট করেছেন তারা।